সবাইকে শুভেচ্ছা। ঘুড়ির একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে ঘুড়ি, এই ঘুড়িটা আসলে প্রায় 4 থেকে 5 বছর বয়সী একটি চং ঘুড়ি। তো আমরা এই চং ঘুড়ির একটি ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছিলাম। তো আজকে প্রায় অনেক বছর পর এই ঘুড়িটি আবার উড়াতে যাচ্ছি। তো প্রেজেন্ট সিচুয়েশনটা আপনাদের দেখাই। তো আগে তো আপনারা দেখেছিলেনই। তো আমাদের এই হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন। প্রায় 5 বছর পর আমাদের ঘুড়ির অবস্থা 5 বছর পর আমাদের ঘুড়ির অবস্থা প্রায় সেমই আছে। আমরা জাস্ট হচ্ছে এখানে একটা নতুন ব্যাট লাগিয়েছি একটু আগে, আর এখানে লাইটিং করা হয়েছিল। আমরা আসলে রাতে ঘুড়িটা উড়াতাম, তো বর্তমানে আসলে উড়ানো হয় না। এখন অনেকটা বর্ষা সিজন, গ্রীষ্মের প্রায় শেষ। তো আমরা এই ঘুড়িটা আজকে উড়াবো, দেখি আসলে কতটুকু উড়ানো সম্ভব। আসলে একটা চং ঘুড়ি প্রায় অনেক বছর চলে যায়, 4-5 বছর অনায়াসেই আপনারা ইউজ করতে পারবেন। আর এগুলো কিন্তু আসলে বানানো বেশ কষ্টসাধ্য ব্যাপার, সত্যি কথা বলতে। আমি নিজে আসলে গ্রামের বাড়িতে আসি প্রতিবার। আসলে আমি ঘুড়ি বা চং ঘুড়ি বানানোর জন্য মিনিমাম 7 থেকে 8 দিন সময় লাগে। একটা চং ঘুড়ি যদি আপনি বাঁশ কাটা থেকে শুরু করে পুরোপুরি করতে চান, তা আসলে এত বেশি সময় থাকে না, যার জন্য আমি আসলে ঘুড়িগুলো কিনি, আকাশের দিকে তাকাই থাকি। তো যে ঘুড়িটা হচ্ছে পছন্দ হয় সেটা আসলে কিনে নিয়ে আসি। তো এরকম একটি ঘুড়ি এটা। তো দেখি আমরা যে এই যে দুইজন বান্দা এখানে ওয়েট করতেছে ঘুড়ি উড়ানোর জন্য। এই যে আরেকজন একদম উদ্গ্রীব হয়ে আছে। এই হ্যালো বলো। হ্যালো হ্যালো। হ্যাঁ, কি নাম তোমার? রিয়ান। তো হচ্ছে এই যে রিয়ান আর জুলকার নাইন, এখানে হচ্ছে আমরা ঘুড়িটা উড়াবো। আমাদের সুতা কাঠি, আমরা আসলে কাঠিটাকে বাঁধবো। আর হ্যাঁ, এখানে একটু কথা বলে রাখি, এখানে যে ব্যাটটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের দোলনা ইউজ করা হয় মেনলি, যে দোলনার যে ব্যাটগুলো। আর মাঝখানে যে অংশটা দিয়েছি এটা হচ্ছে সুরক্ষা। উপরে ব্যাটটা যদি সামহাও ছিঁড়ে যায়, যাতে অন্তত আকাশে ওড়া অবস্থায় এই যে এটাকে বলা হয় কামান, যেমন কামানটা যেন আর কি সোজা না হয়ে যায়। কারণ সোজা হয়ে গেলে কি হবে, যেটা কিন্তু আসলে বেশি বাতাসের ফলে এটা নিচে নেমে যাবে, কোনোভাবেই উঠবে না। অনেক ক্ষেত্রে চং কিন্তু ভেঙে যায়। তো জুলকার নাইন, সুতার মাথাটা নিয়ে আসো। অ্যান্ড এই যে আমার হাতে এখানে ব্যাট, এই যে শব্দ করতেছে, অনেকটা শব্দ করতেছে। তো আমরা আসলে সুতা দিয়ে এখানে ঘুড়িটা উড়াবো। সুতার মাথাটা আমরা খুঁজতেছি। রিয়ান এখানে আসো। এই সমস্যা আছে নাকি? তো এই যে আমরা ঘড়িটা দেখাচ্ছি, আমরা ঘড়িটা বাঁধবো এখানে, যে কতটুকু ওরে। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু নিশান, সত্যি কথা এটা নিশান ছিল, আগের ভিডিওতে হয়তো সবাই দেখেছেন। আসলে নিশান ছিল, কিন্তু বর্তমানে নিশান নেই। বর্তমানে নিশান কেন নেই এটা আমি একটু বলি। প্রায় গত বছর 6 মাস আগে ঘড়িটা আমি উড়াচ্ছিলাম, উড়াতে হঠাৎ করে হচ্ছে বাতাস অনেক বেড়ে যায়, যার ফলে চংটা হচ্ছে মাটিতে ঘাইয়া দেয়। আমাদের টাঙ্গাইলা ভাষায় বলে ঘাইয়া বা চিত হয়ে পড়ে যাওয়া এরকম। তো এই জন্য এটা নিশানটা কিন্তু ভেঙে গেছে। অ্যান্ড আমরা নিশান ছাড়াই উড়াচ্ছি। আসলে নিশান ছাড়াও চং ওড়ে, এটাই সত্য। তো আমরা একটু বেশি সুতা ছেড়ে এটা আসলে উড়ানোর চেষ্টা করব। তো জুলকার, তুমি সুতা ছাড়ো। কাঠি কোথায়? আমার মনে হয় উড়বে, কারণ হচ্ছে এটা আমরা প্রায় টেস্টেড। আর একটু ছাড়ো, সুতা ছাড়ো। ওই যে আমাদের সুতা কাঠি নিয়ে যাচ্ছে দুইজন। আরো ছাড়ো, আরো ছাড়ো। হ্যাঁ, এদিকে যাও, এদিকে যাও জুলকার, এইদিকে যাও, ডানে যাও। এই হচ্ছে আমাদের ঘড়ি। আমাদের আশেপাশে এলাকা দেখতে পাচ্ছেন, অনেকটা সুন্দর। একটু বাতাস আসুক, আমরা একটু ওয়েট করব বাতাসের জন্য, একটু ওয়েট করব। আর এখানে যদি আমি ঘড়ির অবস্থাটা দেখাই, এই যে সুতা বাঁধা আছে, জাস্ট এখানে এইভাবে টান দিবে, তাহলে কিন্তু উড়বে। তো এই চংটা কিন্তু অনেক বেশি ভারী, তো ওইভাবে আসলে উড়াতে হবে। বাতাস আসে নাই, বাতাস একটু ওয়েট করি। আসলে বাতাস বেশ কম। হ্যাঁ, বাস রেডি। এই তো উড়াই দিচ্ছি। একটু মাথা ঘুরতেছে এটার, মানে নাভিতে একটা টাওয়ার দিতে হবে, বাট ওভারঅল কিন্তু ভালোই উঠতেছে। ওই যে আমাদের কাঠি হলো।
নামাও নামাও, ছাড়ো 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 ছাড়ো। তো এটা আমাদের যতটুকু উড়লো সত্যি কথা বলতে ভালোই, আমাদের একদম সত্যি কথা বলতে এটা একদম ঠিকঠাকই আছে। বাট নাভিতে একটা টাওয়ার এখানে দিতে হবে, তাহলে এটা প্রপারলি উঠবে। আমরা টাওয়ারটা দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা নাভিতে আসলে টাওয়ার দিয়ে দিয়েছি। এই যে এখানে এই যে নাভি, এটার অংশে, এটা আমরা নাভি বলি আর কি। যে ভাগযোগ আছে এটার হচ্ছে 2 মাথায়, তো আমরা নাভিতে টাওয়ার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা উড়াবো প্রপারলি। বাতাস আসুক, বাতাস আসুক। রেডি? তো এই তো আমাদের চং উড়ে যাচ্ছে। তো আমাদের এই যে চং ঘুরিয়ে দিয়েছি, তো ওই যে দেখা যাচ্ছে চং আমাদের অনেক উপরে উঠে গেছে। অনেকটা বোচা চং, এটাকে বলে বোচা চং, কারণ হচ্ছে এটার কোনো নিশান নেই, উপরের মাথায় নিশান নেই। যদি এটা একটু এদিক ওদিক যাচ্ছে, কারণ নিচের বাতাস, তো এই নিচের বাতাসে হচ্ছে খুব বেশি স্টেবল থাকে না ঘুড়িগুলো। তো চমৎকার পরিবেশ, যদি এখানে প্রচুর রোদ আশেপাশে। তো এই দুইজন হচ্ছে কে কাঠিটা ধরবে সেটা নিয়ে না মারামারি করতেছে। তো এই হচ্ছে ব্যাপার। অনেক আসলে টায়ার্ড লাগে, চং উড়ানো আসলে খুব কঠিন ব্যাপার। আর যদি আপনারা হচ্ছে অকেশনালি উড়ান, সবসময় না উড়ান, এই হচ্ছে ব্যাপার। চমৎকারভাবে করতেছে, যদিও বাতাস একটু আনস্টেবল আছে। এই পড়লো পড়লো পড়লো, দেখো দেখো দেখো, একটু টানো। হ্যাঁ, অনেক সময় কিন্তু এটা চিটাং মারে, চিটাং মানে শুয়ে পড়ে, বাট এখন শুচ্ছে না। আচ্ছা, প্রচুর শব্দ। আমি হচ্ছে চংটার নিচে এখন এই মুহূর্তে, তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ শব্দ করতেছে। অ্যান্ড ওই যে আমাদের চং কাঠি ধরে আছে। তো যদিও হচ্ছে নিচের বাতাসের জন্য এটা অনেকটা মাথা একটু ভার, তারপরেও মোটামুটি ভালোই উঠতেছে। যদি এটা নিশানটা দিলে এটা একটু স্টেবল হতো। হ্যাঁ, এটা অনেকটা আনস্টেবল টাইপের। সুতা ছাড়ো একটু। তো আমরা আসলে চংটি একবার নামিয়েছিলাম, নামিয়ে এটার যে বেত, এটার পাশে যে সুতাটা ছিল এটা আসলে লুজ ছিল, যার জন্য অনেকটা শব্দ কম হচ্ছিল। বাট এখন হচ্ছে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। তো এই হাতে হচ্ছে আমার সুতার কাঠি, ওই হচ্ছে চং, অনেক বেশি শব্দ হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবার জন্য শুভকামনা। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।